জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। আজকে কয়েকদিন আমি প্রতিবেদন দিতে পারিনি, একটু সমস্যার জন্য। তো আজকে আবার চলে এলাম আপনাদের কাছে। তো আমাকে অনেকে ফোন করে বলেছেন যে দাদা, আমরা শত্রুর দ্বারায় খুব জর্জরিত। আমরা বাড়িতে যখন না থাকি আমাদের ক্ষতি করছে, এবং বাড়িতে থাকলেও ক্ষতি করছে, এবং অনাবত আমাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনি আমাকে একটা এমন বান দিন যাতে আমি শত্রুকে জব্দ করতে পারি। তো আজকে আমি আপনাদের দিচ্ছি জ্বালানি বান মন্ত্র। এই জ্বালানি বান যদি কোনো ব্যক্তির উপর প্রয়োগ করেন তাহলে জানবেন ওনার শরীর জ্বালা জ্বালা করবে, গুলগুল করবে, কিন্তু কোনো ডাক্তার কিন্তু ওনাকে সুস্থ করতে পারবে না। যত সময় কোনো ভালো কবিরাজ বা তান্ত্রিক যদি না হয়, ওনাকে কিন্তু সুস্থ করতে পারবেন না। তো অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। তো প্রথমে আমি একটা কথা বলি যে এই মারণ বাণ ক্রিয়া করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। তো সবাই জানেন আমি যেটুকু বিদ্যা দিয়ে থাকি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। মানব কল্যাণের স্বার্থে আমি এই বিদ্যাগুলো দিয়ে থাকি। তো প্রতি প্রতিবেদনে যে কথা আমি বলে থাকি যে যখন আপনারা ক্রিয়া করবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক ও বস্ত্র পরবেন, এবং যেই জায়গায় ক্রিয়াটি করবেন সেই জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন। আগরবাতি, ধূপ, প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আর সম্পূর্ণ নির্জন জায়গা ক্রিয়া করবেন। বিশেষ করে রাত্রি 12টার পর যদি করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর মন্ত্র খুব জোরে উচ্চারণ করবেন না, কারণ মন্ত্র জোরে উচ্চারণ করলে মন্ত্র যদি অন্য কোনো ব্যক্তির কানে বা পশু পাখির কানে পৌঁছায় তাহলে কিন্তু সেখানের মন্ত্র অনেক পাওয়ার কমে যায়। তো সেই কারণে বলবো মন্ত্র আস্তে আস্তে উচ্চারণ করুন। তো আজকে আমি এই যে আপনাদের জ্বালানি বান দিচ্ছি, তো তার আগে আমি একটা কথা বলি। দেখুন, যতই বড় শত্রু হোক না কেন মারণ বাণ প্রয়োগ করা আদৌ কিন্তু কাম্য নয়। আপনি তখনই প্রয়োগ করুন যদি আপনি বারবার ওই শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই কারণে আমি বলবো, আপনারা অনেক জায়গায় গিয়েছেন,
অনেক জায়গায় দৌড়েছেন, অনেক অর্থ নষ্ট করেছেন, কিন্তু আপনারা কোনো সফল পাননি, কোনো প্রতিকার পাননি, অর্থ নষ্ট হয়ে গেছে। কিন্তু শত্রুকে আপনি জব্দ করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু শত্রুর সম্মুখীন হতে পারছেন না। তা আমি বলবো, আপনারা বিশ্বাসের সহিত যদি এই ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আপনি মিস করে যেতে পারেন। আর যিনারা তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, তো যেই বিষয়টা বলার ছিল আপনাদের বা বলতে এলাম সেটা হলো যে জ্বালানি বান মন্ত্র। তো সব সময় জানবেন যে গুরুর অনুমতি না পেলে আপনি কিন্তু সেই ক্রিয়া করা কখনো সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে বলবো, যদি এই ক্রিয়া আপনারা করতে চান, আমার অনুমতি দেওয়া থাকলো আপনারা চ্যানেলটাকে 10 জনকে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অনুমতি পেয়ে যাবেন। আর যিনারা ইউটিউব থেকে দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন প্রতি মুহূর্ত এরকম প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যিনারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যিনারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, আপনারাও ফলো করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই যে জ্বালানি বান মন্ত্রটা আপনাদের দিচ্ছি, এই মন্ত্রটা আপনারা কি করবেন, মন্ত্রটা ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করবেন কিভাবে? আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার অথবা অমাবস্যা বা পূর্ণিমা এই মন্ত্রটা প্রথমে আপনারা 21 বার পড়ে সিদ্ধ করে নেবেন। আর যখন দেখবেন যে আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেছে, মনে করবেন যে আপনার অর্ধেক কিন্তু কাজ হয়ে গেছে। তো সেই কারণে বলবো, আগে মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলে সেই মন্ত্র পাওয়ারটা অনেক বেড়ে যায়। আর মুখস্থ আপনি যতই করুন না কেন, ভালো করে একটা খাতায় লিখে রাখবেন মন্ত্রটা, যাতে আপনার কোনোরূপ ক্রিয়া করতে অসুবিধা না হয়। তো প্রথম আমি মন্ত্রটা দিচ্ছি, তারপর আমি আপনাদের বিধিটা বলবো। তো মন্ত্রটা হলো, জালিল জব্বার জালাল, আল্লাহ দোহাই দিলাম তোমার, অমুক হ পরম শত্রু, আমারে করে ক্ষতি, যাই যাই আজরাইল, যায় আনে উমুকের পরাণ পাখি, বুক ফেটে বের হয় রক্তনালী, দোহাই আল্লাহ যদি আমার এই আরজি
না শুনো তোমার আরস জাহান্নামের আগুনে ফেলো। মন্ত্রটা বললাম, আপনারা মন্ত্রটা বুঝতে পারছেন। এবার কিন্তু আমি আপনাদের বিধিটা বলছি। তো তার আগে একটা কথা বলে দিই, এই যে অমুকের জায়গাটা আছে, অমুকের জায়গায় সেই ব্যক্তির কিন্তু নাম আপনি বলবেন। অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম বলবেন। দ্বিতীয়বারে বলা আছে অমুকের পরাণ পাখি, অর্থাৎ সেখানেও আপনার ওই ব্যক্তির নাম বলতে হবে। নাম বলে আপনাকে এই মন্ত্র পাঠ করতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তো এবার আমি বিধিটা বলছি, বিধিটা মন দিয়ে শুনবেন। শনিবার বা মঙ্গলবার কবর থেকে একটু মাটি নিয়ে আসবেন, নিয়ে এসে একটি পুতুল বানাবেন। পুতুল বানিয়ে এই মন্ত্রটা কিন্তু কাগজে লিখবেন। কাগজে লিখে একটা কবজের মধ্যে ভরবেন। ভরে এই মন্ত্রটা 7 বার পড়বেন। অর্থাৎ শনিবার বা মঙ্গলবার কবর থেকে মাটি আনবেন, মাটি এনে একটা পুতুল বানাবেন। বানানোর পর এই যে মন্ত্রটা, এটা একটা কাগজে লিখবেন, লিখে একটা কবজের মধ্যে ভরবেন। ভরার পর মন্ত্রটা কিন্তু 7 বার পড়বেন। পড়ার পর ওই যে কবরের মাটির পুতুল আছে, ওই পুতুলের ভিতরে এই কবজটা ভরে দিবেন। দিয়ে নিজের বাড়ি ছাড়া, অর্থাৎ নিজের বাড়িতে এগুলো করবেন না, নিজের বাড়ি ছাড়া যে কোনো জায়গায় রেখে আসবেন। কাগজে বা যে কোনো জিনিসে পেঁচিয়ে শূন্যে রাখবেন। তো প্রতিদিন যাবেন, মন্ত্রটা আপনারা 21 বার পাঠ করবেন। মন্ত্রটা আপনারা 21 বার পাঠ করবেন। এইভাবে 3 দিন আপনি করবেন। অর্থাৎ আপনি একটা পুতুল বানালেন, তারপর ওই পুতুলের মধ্যে মন্ত্র লেখা যে কাগজটা কবজে ভরেছেন, ওই কবজটা পুতুলের মধ্যে ভরবেন। ভরে বাড়ি বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় পুতুলটা যেন না মাটিতে টাচ হয়, শূন্যে ঝুলে রাখবেন। রাখার পর 3 দিন মন্ত্রটা 21 বার করে পাঠ করবেন। প্রথম দিন 21 বার পাঠ করলেন, দ্বিতীয়বার 21 দিন পাঠ করলেন, তৃতীয় দিন 21 বার পাঠ করলেন। এইভাবে 3 দিন 3টে পাঠ করলেন। করে দেওয়ার পর কী করবেন, এই পুতুলটা যেই কবর থেকে মাটি আপনি নিয়ে আসছেন, ওই কবরে গিয়ে পুতুলটা পুঁতে দেবেন। ওই কবরে গিয়ে পুতুলটা পুঁতে দেবেন। যদি আপনি পুঁতে দিয়ে আসতে পারেন, তাহলে জানবেন ওই ব্যক্তি চিরদিনের মতো বিছানাসজ্জা হয়ে যাবে, বিছানা পড়ে থাকবে এবং ওই ব্যক্তির গোটা শরীর জ্বালা জ্বালা করবে, গুলগুল করবে, জ্বালা জ্বালা করবে, গুলগুল করবে এবং শরীরে জাহান আইঠাই করবে, হ্যাঁস করবে। যদি আপনি সঠিকভাবে এই ক্রিয়াটা করতে পারেন, সঠিকভাবে যদি আপনি ক্রিয়াটি করতে পারেন, তাহলে 100% আপনি রেজাল্ট পাবেন। 100% আপনি রেজাল্ট পাবেন। আর যিনারা তন্ত্র মন্ত্র যন্ত্র বিশ্বাস করেন না, আপনারা কিন্তু ক্রিয়া করবেন না। কারণ বিশ্বাস যদি আপনার মনে না থাকে, আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। বিশ্বাস না থাকলে কোনো রেজাল্ট পাবেন না। সেই কারণে বলবো, যদি আপনার
বিশ্বাস থাকে তাহলে এই ক্রিয়াটি করবেন, যদি না থাকে তাহলে ক্রিয়া করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।